আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেলত আপনাকে স্বাগতম। সো আজকে কথা বলবো যে যারা একবারে নতুন, মানে আপনারা একবারে নতুন বিদেশে যেতে চাচ্ছেন, সো আপনাদের ইংলিশ শেখা লাগবে। তখন আপনি ইংলিশটা কীভাবে শিখবেন, কতটুকু শিখলে আপনার বিদেশে গিয়ে আপনি কাজ করতে পারেন। বাংলাদেশে এরকম অনেক শ্রমিক ভাই আছে যারা মানে পড়াশোনা তো একদম করেই নাই, এখন বাইরে যাবে, দেশের বাইরে যাবে। সো বাংলাদেশ থেকে তো মোটামুটি ইংলিশটা শিখে যাইতে হবে, কারণ ওই বাইরে তো আর আপনার বাংলা চলবে না। তো আপনি স্পোকেনটা শেখার জন্য, কারণ এখানে যদি আপনি পরিপূর্ণ শিখতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে। সো আপনার তো আর এত সময় নাই, আপনার 1-1.5 মাস হয়তো হাতে আছে। এই 1-1.5 মাসে আপনি যতটুকু শিখবেন, সো কীভাবে শিখবেন সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। সো আপনারা প্রতিদিন যে ওয়ার্ডগুলা আমাদের বা আপনার প্রয়োজন হবে কথা বলতে গেলে বাইরে, দেশের বাইরে, হ্যাঁ, যেসব কথা আপনার প্রয়োজনীয় কথাগুলা বলতে হবে আপনার ওই সব মানুষদেরকে, সো ওই বিষয়গুলা আপনি খাতায় নোট করে লিখবেন। হ্যাঁ, খাতায় নোট করে লিখবেন। এবং আর আপনি যদি নিজে নিজে থেকে বাক্য তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেন্টেন্স বুঝতে হবে, টেন্স বুঝতে হবে, এবং আপনার যে আরও গ্রামারের কিছু রুলস আছে ওগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে কি হবে, আপনি নিজে নিজেই, হ্যাঁ, বাক্য কীভাবে গঠিত হওয়া সেটা আপনি শিখতে পারেন অথবা বুঝতে পারবেন। এটা হচ্ছে সত্য কথা। আর যদি এটা আপনি না পারেন তাহলে আপনার টেন্স তো বোঝাই লাগবে, কারণ আপনি মুখস্থ করে তো আসলে ইংলিশ বলতে পারবেন না। মুখস্থ করে এখন দেখা গেছে আপনি এখানে আমি ভাত খাই, এটার ইংলিশ হচ্ছে আই ইট রাইস। এখন এটা আপনি হুবহু মুখস্থ করলেন, এবার মুখস্থ করে যখন একজনকে ইংলিশ বলতে যান পরবর্তীতে তো আর কিছু বলতে পারবেন না, তখন তো আপনি আটকে যাবেন। সো আমি বলবো যে আসলে আপনি মূর্খ হন বা শিক্ষিত হন, সমস্যা নাই, আপনি ফার্স্টে বেসিক যে গ্রামার রুলসটা এগুলো আপনাকে বুঝতে হবে। আর ইংলিশে ওয়ার্ড মিনিং তো মুখস্থ করা লাগবে, এছাড়া তো উপায় নেই। আপনি যতই গ্রামার পারেন, যত কিছু করেন, কিন্তু যদি আপনি ওয়ার্ডের বাংলা না জানেন তাহলে কি হবে? হবে না। সো আমি বলবো আপনি ওয়ার্ড মিনিংও শিখেন। এবং ইউটিউবে আপনি সার্চ দিলে যে হাউ টু মেক এ সেন্টেন্স, কীভাবে বাক্য গঠিত হয়, এগুলো এইভাবে লেখলে বহুত আপনার টিউটোরিয়াল পেয়ে যাবেন। সো ওখান থেকে দেখে দেখেও আপনারা ইংলিশটা শিখতে পারেন। যাই হোক, এইভাবে আসলে আপনি 1-1.5 মাস যদি সময় থাকে, আপনি বেসিক গ্রামারটা বুঝে এবং আপনি ওয়ার্ড মিনিং কিছু মুখস্থ করেন এবং বাক্য তৈরি করাটা শিখুন, তাহলে ইনশাআল্লাহ আপনার বিদেশ যাওয়াটা সম্ভব।